একটু ভাবুন তো, এই যে আপনি আজ হাসছেন, কথা বলছেন, আগামীর পরিকল্পনা করছেন, সবই কি আপনার হাতে? এই যে কয়েক সেকেন্ড আগে আপনি একটা শ্বাস নিলেন, পরের শ্বাসটা নেওয়ার গ্যারান্টি কি কেউ আপনাকে দিয়েছে? পৃথিবীটা আসলে একটা বিশাল ওয়েটিং রুম, যেখানে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি। কার ডাক কখন আসবে কেউ জানে না। একটু কান পাতলে শুনতে পাবেন, একদিকে সানাই বাজছে, নতুন জীবনের উৎসবে চারদিক আলোয় ঝলমল করছে। কারো হয়তো আজ বিয়ে, স্বপ্নের রাজপ্রাসাদ সাজাচ্ছে সে। ঠিক সেই মুহূর্তেই কয়েক গলি দূরে কারো সবটুকু কেড়ে নিয়ে চলে গেছে নিয়তি। কারো উৎসব, কারো সর্বনাশ, কারো ঘরে নতুন প্রাণের আগমনে কান্নার সুর, আর কারো ঘরে সারা জীবনের মতো স্তব্ধ হয়ে যাওয়া এক চিরস্থায়ী নিস্তব্ধতা। আপনার মনে কি প্রশ্ন জাগে না, কেন ভালো মানুষগুলো তাড়াতাড়ি চলে যায়? কেন কারো জীবনযাত্রা শুরু হতেই শেষ হয়ে যায়, আর কেউ মরণযাত্রার অপেক্ষায় বছরের পর বছর ধুঁকে মরে? আসলে মালি যখন বাগানে যায়, সে কিন্তু সবচেয়ে সুন্দর ফুলটাই আগে ছিঁড়ে নেয়। মৃত্যু কোনো শেষ নয়, মৃত্যু হলো এক মায়া থেকে অন্য এক সত্যে পা রাখা। কেউ এই পৃথিবীতে কয়েকদিনের মুসাফির হয়ে আসে, তার কাজ শেষ হওয়া মাত্রই তাকে ফিরে যেতে হয়। হাসপাতালের আইসিইউতে শুয়ে কেউ কোটি টাকা খরচ করতে রাজি আছে শুধু আর একদিন বাঁচতে চাওয়ার জন্য। সে একটু বাতাসের জন্য ছটপট করছে, আর ঠিক একই সময়ে সুস্থ শরীরে ফাঁকা কোনো এক মানুষ জীবনের এক চিলতে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মরতে চাইছে। কেউ জীবনকে ভিক্ষা চাইছে, আর কেউ জীবনকে তুচ্ছ করে ছুঁড়ে ফেলে দিতে চাইছে। আমরা সুখী হতে চাই, কিন্তু শান্তিতে থাকতে জানি না। আমরা জীবন সাজাতে চাই, কিন্তু মৃত্যুর প্রস্তুতি নিতে ভুলে যাই। কেউ সুখে আছে, কেউ শান্তিতে নেই। এই দুইয়ের মাঝখানের নামই হলো পরীক্ষা। তাই অহংকার ছাড়ুন, ঘৃণা ভুলে যান, কারণ আপনি আজ যাকে অবহেলা করছেন, কাল হয়তো তার জানাজায় আপনাকে সামিল হতে হবে। আপনার এই মুহূর্তের নিঃশ্বাসটাই অন্য কারো কাছে জীবনের শেষ প্রার্থনা।